দেখেন আমরা চলে আসছি পায়রা নদীর 3 নদীর মোহনায়। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়রা নদী। আর এখান থেকে মোটামুটি এর আরেকটা শাখা সম্ভবত ওই সাইডে চলে গেছে। ওইখানে হচ্ছে আপনার পায়রার যে সমুদ্র বন্দরটা সেইটা তৈরি হচ্ছে। তো নদীটা বেশি একটা গভীর না যতদূর সম্ভব। আর নদীর ওই পারে দেখছেন আপনারা, ওখান থেকে হচ্ছে আপনার সুন্দরবন শুরু হচ্ছে। যাওয়ার সময় আমরা ওইখানে আপনার নদীর ঠিক মোহনার ওখানে একটু দাঁড়াবো, আপনাদেরকে পুরোপুরি দেখাবো ঠিক মোহনাতে কেমন দেখতে লাগছে। আর তাছাড়া অনেকে কুয়াকাটার সমুদ্র সৈকতে এসে তো আমি যখন আসছি তখন দেখছি যে আপনার জলের কালার খুবই বাজে, মানে আমি নিজেই আর কি নামতে পারি নাই। বাট এই সাইডে আসার পরে মনে হচ্ছিল যে না, এখানে আসলেই জলে আপনি যদি নামতে চান বা স্নান করতে চান তো এখানে করতে পারবেন। অনেক পরিষ্কার জল আছে আর লোকজন এখানে কমও আসে। এই সাইডের বালি আড়িটা অনেক পরিষ্কারও আছে। আমি আসছি এখানে লোকমান ভাইয়ের সাথে। সো ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। যদি কখনো আপনারা আসেন বা আমার ছোটো ভাইরা অনেকে যদি এসে থাকেন তো অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। বেটু ভাইয়ের সাথে, ইনি হচ্ছে লোকমান ভাই। দেখেন জলের কালার অনেক সুন্দর। এখানে জল মানে ঘোলাও না, বাট ওই দিকের জলটা মনে হয় একটু বেশি পরিষ্কার। আর এদিকে দেখেন সমুদ্রের কালারই অন্যরকম, খুব সুন্দর লাগছে ভাই, অনেক সুন্দর লাগছে। কারণ সমুদ্র সৈকতে কাল থেকে আসছি, একবারও আমি নামি নাই, কারণ হচ্ছে জলের কালার এতই বাজে আমার আসলে ইচ্ছা লাগেনি। বাট এইখানে আসার পরে মনে হচ্ছে এই 3 নদীর মোহনা এটা। তো এখানে মোটামুটি 250 থেকে 300 টাকা 200 টাকা এটা লাগবে আপনার যাওয়া আসাতে পার হেড। তো আমি যার সাথে আসছি উনি 250 টাকা করে নিচ্ছে, লোকমান ভাই। তো ওনার নাম্বার যদি ডিসক্রিপশনে দিয়ে রাখি তো অবশ্যই একটু যোগাযোগ করতে পারেন। আর এই দেখেন এখানে সব কার্গো দিয়ে আপনার বালির কাজ চলছে, মানে বালি তুলে নিয়ে আর কি ড্রেজিং করে এই সাইডে ভেড়িবাঁধের কাজ হচ্ছে, সেইখানে আর কি এই বালিগুলো নিয়ে যাচ্ছে। বাকি নদীর মোহনাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন অনেক সুন্দর দেখতে লাগে। হ্যাঁ করতে পারেন, করতে পারেন। এমন একদিন আসবে কপাল করলে আপনার এখন ভাইরাল হইলে হ্যাঁ বেশ টাকা আপনার হ্যাঁ, এটা সে ঠিক কথা বলছে। প্রথম তো ভাই লজ্জা লাগে, ঠিক আছে, মানুষজন কি ভাববে না ভাববে তো দেখছি। মনে করেন যারা ব্লগাররা ওরা ওই মানুষের কথা কানে নেয় না, কারণ ওরা ওদের কাজে ব্যস্ত। লেবু তো মনে হয় হয়েছেও গেছে, লেবু সর ভাইয়া, লেবু বন্ধ করে না। ও আচ্ছা, লেবু সর বলে।